প্রচারে বেরিয়ে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের সামনে হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। জানা গিয়েছে, রাতের বেলা প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। মাথাভাঙা থানার সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন। আচমকা বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তার উপর আক্রমণ চালানো হয়। সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। দ্রুত মাথাভাঙা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সাবিত্রী বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। একবার শুনে নিন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ঠিক কি বলছেন এই হামলা প্রসঙ্গে, তার বক্তব্য। আমরা প্রচার সেরে আমরা এদিকে যাচ্ছিলাম, তারপরে দেখি সামনে টিএমসির প্রোগ্রাম আছে, তো আমরা গাড়িটা ওইদিকে ঘুরে আমরা বেরিয়ে যাব, যে আমরা মালিবাগানের রাস্তা হয়ে আমরা বেরিয়ে যাই অন্য রাস্তা হয়ে। সাথে সাথে ওরা দৌড়ে এসে আমার গাড়িটা দেখেন কিভাবে ওরা ভাঙচুর করলো। আমার সামনে আমার এদিকে কাজ ছিটকে এসে আমাদের গায়ে লাগছিল। ভাঙচুর করলো টিএমসির লোকজন। কোন জায়গাটায় হয়েছে ঘটনা? এই যে সিআরপিএফ সামনে দাঁড়িয়ে আছে, তাও কিছু করে না। ওদের সামনে মারছে, ওরা হাত পা গুটায় যেভাবে দাঁড়িয়ে আছে। কোন জায়গাটায়? থানার সামনে। কোচবিহারের মাথাভাঙা শহরে প্রচারে আসেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। 11 নম্বর ওয়ার্ডে দিনভর প্রচার চালান তিনি। প্রচার সেরে নির্ধারিত রাস্তা দিয়ে ফিরছিলেন তিনি। মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড়ে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় ছিল। আর সেই কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূলের যে স্লোগান, সেই স্লোগানের মুখে পড়েন নিশীথ প্রামাণিক। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আর সেই সময় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানার সামনে অবস্থানে বসে তৃণমূল প্রার্থী শাপলু বর্মন এবং তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, তৃণমূলের লোকেরা যদি পাথর ছোড়ে আমরা পুষ্পবর্ষণ করব না, ওরা বদমাইশি করলে আমরা কি করব তার ট্রেলার দেখানো হলো। একবার শোনাবো নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী মাথাভাঙা ঠিক কি বলছেন তার বক্তব্য। দেখুন, আমরা নির্দিষ্ট আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের গত 7 দিন আগেই প্রশাসনকে দেওয়া রয়েছে এবং নির্দিষ্টভাবে আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয় এবং পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়েই আমরা যাচ্ছিলাম। কিন্তু সেই সময় হঠাৎ করে এই তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অশ্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না, এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে, আমরা চুপচাপ পাস হয়ে যাব। অতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, তো ট্রেলার বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো। এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না, কারণ আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ। কয়েকদিন আগে আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওদের এই প্রত্যেক দিন অস্থায়ী ওদের কার্যালয়ের নামে একটা চাঁদাবাজি জুলুমবাজির জন্য একটা কেন্দ্র খুলে রাখা হয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ পাস হতে পারে না। মহিলারা সামন দিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করা হয়, মেয়েরা সামন দিয়ে গেলে তাদেরকে ইভটিজিং করা হয়। ইমিডিয়েট সরকারি জায়গায় হওয়া এই সমস্ত অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে আরও সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই দুষ্কৃতিগুলো, একেবারে কতগুলো উৎপাটাং অভদ্র ছেলে, এরা মদপ্য অবস্থায় সমস্ত মানুষের বাড়িতে গিয়ে, ভদ্রলোকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। ইলেকশন কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙা থানার যারা পুলিশ, তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করে নিশ্চিতভাবে এই সব বিষয়গুলো দেখা উচিত। থানায় কি কোনো অভিযোগ করা হবে এই বিষয়টা? নিশ্চিতভাবে অলরেডি আমাদের অভিযোগ হয়ে গেছে, অভিযোগ প্রসেস চলছে। নিশ্চিতভাবে আমরা সৌজন্যতার রাজনীতি চাই। আমরা চাই না এই ধরনের রাজনীতির মধ্যে এই সমস্ত যারা ছেলে, মানে এরা সাধারণ মানুষের ভোটে জেতেনি, এরা মানে কি বলবো, যে বিশৃঙ্খলতা করে ছাপ্পা মেরে জিতে এসছে, এরা ভদ্রতা কী জিনিস সেটা জানে না। আমি বলবো শিষ্টাচারের রাজনীতি করা শিখুন
নাহলে শিষ্টাচার কাকে বলে শিখিয়ে দেবো। পাল্টা তৃণমূল প্রার্থী শাবলু বর্মন তিনি বলেন পরিকল্পিতভাবে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হলো। টিএমসি কাউন্সিলর তিনি আহত হয়েছেন। এই গুন্ডাগিরি যদি ট্রেলার হয়, ভাঙচুরের পুরো মুভি কি হবে শান্তিপ্রিয় মাথা ভাঙাভাঙি সেটা কল্পনা করে নিন। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী শাবলু বর্মন তার বক্তব্য। পরিচালিত আমাদের কর্মসূচি ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্টি, পোশাকি নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বসুনিয়া। তিনি যথারীতি প্রচার কর্মসূচি সাজছিলেন। অতর্কিতে নিশীথ প্রামাণিক সেদিকে এসে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে হামলা চালায়, রক্তপাত হয়, মহিলাদের গায়ে হাত দেয়, প্রাণে মারার হুমকি দেয়। আমরা মাথাভাঙাবাসীর কাছে তথা বিধানসভার মানুষের কাছে বিচার দিচ্ছি, বিচার চাইছি যে আপনারা কাকে চান, গুন্ডাকে চান না একজন অধ্যাপককে চান। গুন্ডামি আজকে প্রমাণিত হয়েছে, ইতিমধ্যে দিনটায় প্রমাণিত হয়েছে, আজকে মাথাভাঙায় প্রমাণিত হচ্ছে। তিনি জিতলে মাথাভাঙার মানুষ শান্তিতে থাকতে পারবেন না। আমি মাথাভাঙার মানুষকে অনুরোধ করব, আপনারা আমাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন। এই ঘটনাটা কি বিনা প্ররোচনাতেই হয়েছে? রচিত করেছেন, তিনি পরিকল্পিতভাবে করেছেন। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ তার রিপোর্টে তুলে ধরেছেন, আসুন দেখাই। রবিবাসীর প্রচারে দিনভর উত্তপ্ত রইল মাথাভাঙা শহরে নিশীথ প্রামাণিকের প্রচার ছিল। 11 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারছিলেন। প্রচার সেরে পুলিশ নির্ধারিত রুট দিয়ে তিনি তার পরবর্তী কার্যক্রমের দিকে যাচ্ছিলেন। তিনি যখন তার কার্যক্রমের দিকে যাচ্ছিলেন, 5 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী যে ক্যাম্প রয়েছিল, সেই যে শিবির পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে দিয়ে তিনি যখন ফিরছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তাদের কর্ময় লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির দাবি নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে কুকথা বলা হয়, তারই পাল্টা উত্তর দেয় নিশীথ প্রামাণিক ও তাদের সাঙ্গবঙ্গরা। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। সেই সময় তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে ঝঙ্কার মোড়ে তা ভাঙচুর হয় এবং ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া আহত হয় এবং আরও 2-1 তৃণমূল কর্মী আহত হয়েছে। এই ঘটনার পরে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাথাভাঙা বিধানসভা শাবলু বর্মন। তিনি এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তাদের নেতাকর্মীদের মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানার সামনে গিয়ে তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন। মাথাভাঙা থানার সামনে তার দীর্ঘ অবস্থান বিক্ষোভ চলছিল। তার কর্মী সমর্থকরা স্লোগানিং করছিলেন, তারা পুলিশের অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন এবং নির্বাচন কমিশন একপক্ষে কাজ করছে বলে একাধিক স্লোগান তুলছিলেন। এইরকম পরিস্থিতিতে যখন মাথাভাঙা থানার সামনে তৃণমূল প্রার্থী শাবলু বর্মনের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন, স্লোগানিং করছিলেন, সেই সময় তাদের সামনে চলে আসে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। সাবিত্রী বর্মন শীতলকুচি বিধানসভায় দিনভর প্রচার সারছিলেন। প্রচার সেরে রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তিনি তার বাড়ি ফেরার সময় তিনি মাথাভাঙা থানার সামনে দিয়ে তাকে যেতে হয়। মাথাভাঙা থানার সামনে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তিনি কিন্তু তৃণমূলের কংগ্রেসের এই কর্মসূচি সম্বন্ধে অবহিত ছিলেন না। তৃণমূল কংগ্রেসের ওই কর্মসূচিকে ঘিরে কিন্তু মাথাভাঙা থানার পুলিশের তৎপরতা তুঙ্গে ছিল। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ঘিরে রেখেছিল, তা ঘেরাটোপে ছিল। যখন সাবিত্রী বর্মনের গাড়ি দেখতে পায়, অর্থাৎ তারা বিজেপি কর্মী সমর্থকরা মনে করেন যে বিজেপির গাড়ি তাদের দিকে আসছে এবং বিজেপির সেই গাড়িকে লক্ষ্য করে পাল্টা আক্রমণে যায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই সময় সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর হয়। এই ঘটনায় দ্রুততার সঙ্গে একদম কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, মাথাভাঙা থানার পুলিশ উপস্থিত ছিল। মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই কিন্তু সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতাকর্মীরা বলে অভিযোগ তুলেছেন সাবিত্রী বর্মন। সেই ঘটনা তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে এরপর কিন্তু যখন এই ঘটনা ঘটে যায়, আচমকা এই ঘটনার পরে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দ্রুত তারা লাঠিচার্জ শুরু করে এবং বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনকে উদ্ধার করে শীতলকুচি থানায় মাথাভাঙা থানায় তারা নিয়ে যায়। মাথাভাঙা থানার সামনে এই বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে এলাকা। পুলিশ ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে রাতের মধ্যেই। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।